আসসালামু আলাইকুম সবাইকে, দিস ইজ হবিগঞ্জি আফা। অনেকদিন ধরে আমি কোনো ব্লগ ভিডিও বানাইতেছি না বিকজ আমার অনেক আলসেমি লাগে। সো সানডে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আমার হাজবেন্ড খুবই একজন ব্যস্ত মানুষ, ওনার কাছ থেকে সময় পাওয়া মানে অনেক কিছু। উনি সপ্তাহে একটা দিন আমাকে নিয়ে ঘুরতে বের হয়। সানডেতে আমাকে নিয়ে সারাদিন উনি ঘোরাঘুরি করবে। আমার কোনো কাজ কাম না থাকলেও কিন্তু ওনার কোনো রেস্ট নাই। উনি নন স্টপ কাজ করতেই থাকে বিকজ আমেরিকাতে কাজ ছাড়া কোনো ভাত নাই। বাই দ্য ওয়ে, সেদিন আমরা চলে গেছিলাম ক্রটন পার্কে। এই পার্কে আমার ফার্স্ট টাইমে যাওয়া। আমেরিকাতে আমি যে যে জায়গাতে যাইতেছি সবকিছু আমার ফার্স্ট টাইম বিকজ আমি যেহেতু নিউ আসছি। জায়গাটা খুবই সুন্দর, পিকনিক প্লেসের জন্য বেস্ট। আর পার্কগুলোতে গেলে কিন্তু আমি বাঙালি সবসময় দেখি। বাঙালি মানুষ দেখলে আমার কি যে ভালো লাগে বলার বাহিরে। আমেরিকার মতো জায়গায় এসে বুঝতে পারতেছি যে আমাদের বাংলাদেশের মানুষ যতই হোক নিজের আপন। আর মজার একটা বিষয় হলো কি, আমি বাঙালি মানুষ দেখলে আমার হাজবেন্ডকে বলি যে এই যে দেখো দেখো বাঙালি বাঙালি বাঙালি, মানে আমার খুব একটা আনন্দ লাগে যে নিজের একটা দেশের মানুষ। আর এই যে ভিডিওটা করতেছি, আমার হাজবেন্ড পোজ শিখাই দিতেছে যে এরকম করো এরকম করো, এখানে ভিডিও তোমার সুন্দর আসবে। শুনেন ভাইরা, আমাকে যা কিছু বলার বলেন, আমার হাজবেন্ডকে নিয়ে কখনোই বাজে কমেন্ট করবেন না আপনারা। সেদিন আমার খুব বেশি ক্ষুধা লাগছিল, কেন জানি না। আমাকে বলতেছে চলো এখানে যাই দেখি কি খাবার আছে। গিয়ে দেখি এখানে যে খাবার সার্ভিস করে উনি নাই। তারপর আর কি করবো, একটা আইসক্রিম নিয়ে চলে আসলাম ওইখান থেকে। আর এই জায়গাটা কিন্তু বাচ্চাদের জন্য বড়দের জন্য খুবই সুন্দর একটা জায়গা। খেলাধুলা করার জন্য অনেক বড় প্লেস আছে এখানে। তো মেটানোর জন্য আমি আইসক্রিম খাইতেছি, বাট কোনো লাভ নাই। আর আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি এই জায়গাতে পিকচার অ্যান্ড ভিডিও করার জন্য বেস্ট একটা প্লেস। সো যারা যারা যাবেন অবশ্যই এখানে পিকচার তুলবেন। আর আমি এর আগে কখনোই ঝর্ণা দেখি নাই, আমার লাইফের ফার্স্ট টাইম আমি এত সুন্দর একটা ঝর্ণা প্লেস দেখতে পাইছি আমার হাজবেন্ডের জন্য। থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর একটা ভিউ দেখার জন্য অবশ্যই আপনারা যাইতে পারেন যারা যারা আমেরিকার ভিতরে বা আমেরিকার বাইরে থেকে আসবেন ট্যুরের জন্য। প্লেসটা খুবই সুন্দর, খুবই সুন্দর। আর এই প্লেসে যাওয়ার আগে আপনারা যে রাস্তাগুলা দিয়ে যাবেন ওই দিকে যাওয়ার সময় দেখবেন যে অনেক অনেক সুন্দর ভিউ আছে। আর ওই ভিউগুলা দেখতে দেখতে আমি যখন যাইতেছি, আমি আমার হাজবেন্ডকে বলতেছি এই দেখো এটা সিলেটের একটা প্লেসের মতো, এটা কক্সবাজারের একটা প্লেসের মতো, এইটা হইতেছে ঢাকার একটা প্লেসের মতো। আমি ওই রকম আরো বলে বলে যাইতেছি। আধা ঘন্টা পর আমি কিন্তু ফ্রাই খেয়েছি ওইখান থেকে। ওইখানে যে মেয়েটা সার্ভিস করে ও আসছিল, তারপর আমি এখানে ফ্রাই অ্যান্ড একটা কুক নিয়ে নিছি। ফ্রাই ছাড়া কিচ্ছুই ছিল না, শুধু পেটের ক্ষুধা মেটানোর জন্য আমি ফ্রাইটা নিয়েছিলাম। সো আপনারা কেউ যদি ঘুরতে যান অবশ্যই খাবার সাথে করে নিয়ে যাবেন বিকজ ওইখানে এর চেয়ে বেশি কোনো কিছুই পাওয়া যায় না, শুধু বেনে আইসক্রিম আর এই ফ্রাইটাই পাওয়া যায়। বা আপনারা কেউ চাইলে ওইখানে পিকনিক টাইপেরও কিছু করতে পারেন, যাই ওইখানে রান্না করতে পারেন। এখানে যারা যারা গেছে সবাই কিন্তু সাথে খাবার নিয়ে গেছে, অথবা সবাই ওইখানে যাই কুক করে কিছু না কিছু একটা খাইতেছে। যাই হোক, আজকে ঘোরাঘুরি আমার এখানেই শেষ। সো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে সবাই বলবেন। আর লাস্টে আমি এখানে যাই মেজবানে আমি লাঞ্চটা সেরে নিয়েছিলাম। আমার খুব বেশি ক্ষুধা লাগছিল আর মেজবানের খাবারও কিন্তু খুব বেশি ভালো ছিল, খুব বেশি মজাদার ছিল, খুব মজা করে আমি খাইছি। সো সবাই ভালো থাকবেন অ্যান্ড আমাকে বাজে কমেন্ট করবেন না প্লিজ। 10 সেকেন্ডের আর 20 সেকেন্ডের একটা ভিডিও দেখে আমাকে জাজ করবেন না। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।